ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকিয়ার এক্সাম অফিসিয়াল। আজকের ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো যে আরপিএফ কনস্টেবল এক্সামিনেশন তোমাদের কমপ্লিট হলো। সেই আরপিএফ কনস্টেবলে তোমাদের কাট অফ কত যেতে চলেছে এবং কতজনকে ইন্টারভিউ ডাকা হচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে জানাবো যে এই ক্যাটাগরি থেকে এতজনকে তোমাদের ইন্টারভিউ ডাকা হবে এবং এই নাম্বারটা পেলে তোমাদের একটা সিলেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আইকিয়ার এক্সামের সাথে যারা এখনও যুক্ত হওনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আইকিয়ার এক্সামের সাথে যুক্ত হও। এবং আমাদের যারা রেগুলার ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বলে রাখি, তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে যে মাত্র 49 রুপিসে, মাত্র 49 রুপিসে তোমাদের জন্য আসছে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক 2025-এর ফার্স্ট এডিশন তোমাদের জন্য মাত্র 49 রুপিসে। ডেসক্রিপশন বক্সে দেখে নেবে, তোমাদের জন্য ডিটেলস দেওয়া রয়েছে শুধুমাত্র আইকিয়ার এক্সামের রেগুলার ক্যান্ডিডেটদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বলে রাখি, এবারে আরপিএফ কনস্টেবলের ভিডিওতে কাট অফ বলার আগে তোমাদেরকে প্রথম থেকে জানতে হবে যে আর কত ভ্যাকেন্সি ছিল। আরপিএফ কনস্টেবল 2025-এ ভ্যাকেন্সি ছিল 4208টি। তো টোটাল যে ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সেটা হচ্ছে তোমাদের 42,008 জনকে, 42,000 তোমাদের হচ্ছে 80 জনকে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। মানে যা ভ্যাকেন্সি ছিল তার 10 গুণ ক্যান্ডিডেটকে তোমাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। এবার হচ্ছে বিষয়, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কতজনকে ডাকা হবে তোমরা যদি বলো। তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যদি জানতে চাও তাহলে হচ্ছে তোমাদের ইউআর থেকে মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের পোস্ট ছিল 1450টি। তো 1450কে 10 দিয়ে গুণ করলে 14,500টি হচ্ছে ইউআর ক্যাটাগরি মেলস ক্যান্ডিডেট। এবার হচ্ছে এসসিদের জন্য 536টি ভ্যাকেন্সি ইন্টু 10 টাইমস, এসটিদের জন্য 268টি ভ্যাকেন্সি ইন্টু 10 টাইমস এবং ওবিসিদের জন্য 966টি ইন্টু 10 টাইমস। এটা হচ্ছে আমি বললাম শুধুমাত্র মেলদের জন্য। ফিমেলদের কাট অফ আমরা পরের ভিডিওতে জানবো, এটা উইথ সমস্ত কিছু ডেটা, এবং আমরা যে পুলটা পেয়েছি সেটা হচ্ছে বেশিরভাগটাই আমাদের হচ্ছে মেলদের কাছ থেকে, ফিমেলদের কাছ থেকে এখনও পুলটা পাইনি। তো বলবো আইকিয়ার এক্সামের কমিউনিটিতে গিয়ে পুলে যে তোমরা অবশ্যই একটা করে তোমাদের যার যে যতগুলো অ্যাটেন্ড করেছো সেগুলো অবশ্যই একটা করে দাও, ঠিক আছে? অপশানে ক্লিক করো। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের এবারে শিফট অনুযায়ী তোমাদের হচ্ছে কোন শিফটে কতটা টাফ কোয়েশ্চেন হচ্ছে তোমাদের কাছ থেকে যেটা জানা গেছে এবং আমরা কোয়েশ্চেন অ্যানালিসিস করে যেটা জানতে পেরেছি, তো সেটা হচ্ছে 2 মার্চ সেকেন্ড শিফট সব থেকে টাফ ছিল। এবারে 6 মার্চ তারপরে ছিল একটু কম টাফ এবং 16 মার্চ ছিল তার থেকে একটু কম টাফ। সব থেকে বেশি টাফ শিফট হয়েছে 2 মার্চের শিফট, এবং সব থেকে ইজি শিফট যেটা হয়েছে সব থেকে সেটা হচ্ছে 3 মার্চের থার্ড শিফট, এবং তারপরে একটু ইজি হয়েছে সেটা হচ্ছে 7 এবং 11 মার্চের প্রথম এবং থার্ড শিফট। এইগুলো হচ্ছে তোমাদের শিফট ওয়াইজ ডেটা। এবার তোমরা যদি বলো যে দাদা তাহলে আমাদের কাট অফ কত আসবে, তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে যে কাট অফটা এখন আমরা বলছি সেটা হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে শুনে, এটা কোনো রকম নর্মালাইজেশন করার পর কাট অফ নয়। নর্মালাইজেশন করার পরে এই কাট অফটাই তোমাদের আরও 8 থেকে 10 গুণ, মানে 8 থেকে 10 নাম্বার বেড়ে যাবে, ঠিক আছে? যে কাট অফটা বলবো সেটা তোমাদের 8 থেকে 10 নাম্বার বা 2 থেকে 5 নাম্বার কম বেশি হবেই। তোমাদের এটা হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হচ্ছে কাট অফ। তোমাদের ইউআর ক্যাটাগরির যে কাট অফটা তোমাদের আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে তোমাদের 82, ইউআরদের 82, ভালো করে শুনবে, ইউআর ক্যাটাগরির 82, এবং নোট করবে, যখন তোমাদের ভিডিওটা সেভ করে রাখবে, দরকার হলে যখন তোমাদের মেইন রেজাল্ট আসবে তখন তোমরা কাট অফটা যেন এই ভিডিওটা দেখে বুঝতে পারো যে আইকিয়ার এক্সামটা ঠিক কতটা অ্যানালিসিস করার পর একটা ভিডিও দেওয়া হয়, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে কত কিছু থাকে। এসটিদের জন্য 71, ওবিসিদের জন্য 79, ইডাব্লিউএসদের জন্য 78। এখান থেকে তোমাদের বলেছি
+8 কিন্তু আরও হবে। যা আসবে তোমাদের নাম্বার, সেখান থেকে কিন্তু তোমাদের নর্মালাইজেশন পরে কিন্তু আরও 7-8 নাম্বার করে কিন্তু কম বেশি কিন্তু হবে। ঠিক আছে, তো ফিমেলদের জন্য অবশ্যই ভিডিও আসছে। যারা আইকিয়ার এক্সামের সাথে যুক্ত নেই তারা অবশ্যই যুক্ত হও, বন্ধুদের সাথে শেয়ার করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।